এই যে সামনে মোহিনী একাদশী, বৈশাখ মাসের শুক্লপক্ষের এই একাদশী ব্রত করলে কি ফল হয় জানেন? বলছে মানুষের যত দুঃখ কষ্ট, যত জ্বালা যন্ত্রণা, দুঃখ দূরকারী, পাপ দূরকারী, এই হলো মোহিনী একাদশী ব্রত। একবার যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, হে বাসুদেব, এই যে সামনে বৈশাখ মাসের শুক্লাপক্ষের একাদশী, এই একাদশীর নাম কি এবং এই একাদশী পালন করলে কি ফল হয়? তখনই বলেছিল, শোনো হে ধর্মপুত্র, এই যে বৈশাখ মাসের শুক্লাপক্ষের একাদশী, এটার নাম হলো মোহিনী একাদশী। আর এই যে তুমি প্রশ্নটা করলে যে এই একাদশী করলে কি ফল লাভ হয়, এটা একবার ভগবান রামচন্দ্র মহামুনি বশিষ্ঠদেবের কাছে জানতে চেয়েছিল। কোন সময়? যখন সীতা দেবীকে হরণ করে নিয়ে গিয়েছিল রাবণ বাবা, তখন স্বয়ং ভগবান রামচন্দ্র মহামুনি বশিষ্ঠদেবকে বলেছিলেন, হে মুনি বশিষ্ঠদেব, আপনি কৃপা করে বলুন, এই যে আমার মনে সীতা দেবী অপহরণের কারণে, তার যে বিরহের কারণে আমার যে মনে যে যন্ত্রণা, যে দুঃখ, এই দুঃখকে আমি কিছুতেই নিজেকে শান্ত করতে পারছি না, কিন্তু আমার তো বেশি করে শান্ত থাকা দরকার। কি বাবা? ভগবান আর মানুষ তো এক নয়, মানুষ চঞ্চল হয়, ভগবান কি চঞ্চল হলে হবে? তাহলে আমার যে মনটাকে শান্ত করব, দেখবেন মানুষের মনে যদি যখন চঞ্চলতা আসবে বাবা ও মাইরা, সংসারে যখন মনে অশান্তি আসবে, চঞ্চলতা আসবে, ভগবানের সামনে গিয়ে বসে পড়ুন, তার চোখে চোখ রাখুন, দেখবেন মন শান্ত হয়ে যাবে বাবা। ভগবান বললেন, আমার তো মনটা শান্ত করা দরকার, কিন্তু আমি কি ব্রত করলে আমার মনে শান্তি আসবে, এই দুঃখ দূরে যাবে? মহামুনি বশিষ্ঠদেব বললেন, হে রামচন্দ্র, তোমার নাম করলেই মানুষের মনে শান্তি আসে, আর তুমি সেই ভগবান হয়ে তোমার মনে যদি কষ্ট থাকে, এক কাজ করো হে রাম, তুমি এক কাজ করো, শুধু তোমার জন্য নয়, এই জগতের মানুষের মঙ্গলের জন্য বলবো, সমস্ত পাপ দূরকারী, দুঃখ বিনাশিনী যে একাদশী রয়েছে, তার নাম হলো বৈশাখ মাসের শুক্লাপক্ষের একাদশী, মোহিনী একাদশী। তবে এই মোহিনী একাদশীর ব্রত কথা যারা শোনে, মাহাত্ম্য যারা শোনে, তাদেরও দুঃখ কষ্ট অনেকাংশে দূরীভূত হয় যদি মন দিয়ে শোনে। আপনারাও এখন শুনবেন বাবা। মাহাত্ম্যটা কি জানেন? স্বয়ং বশিষ্ঠদেব বলেছিলেন, শোনো রামচন্দ্র, এই মোহিনী একাদশীর একটা মাহাত্ম্য আছে। একটা সময় সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভন নগর ছিল। এক সুশোভন নগর ছিল, সেখানে ধৃতিমান নামে, ও মায়েরা, ধৃতিমান নামে একজন রাজা সেখানে রাজত্ব করতেন। কিন্তু সেখানে একজন বড় ব্যবসায়ী ছিল, যার নাম ছিল ধনপাল। কিন্তু তিনি বৈশ্যকুলে জন্ম তার। তিনি ধনপাল নামে যে ব্যবসায়ী ছিল ওই নগরে, তিনি সর্বদা মানুষের দুঃখে কষ্টে থাকতেন বাবা। তিনি বিষ্ণু ভক্ত ছিলেন, ভালো করে বুঝবেন, তিনি বিষ্ণু ভক্ত ছিলেন। এবং তিনি মানুষের দুঃখ কষ্টে, কোথায় গ্রামে অনেক মানুষ হয় না বাবা, পয়সা আছে, তোমার কি অসুবিধা বলো, আমি করে দেব। অনেক মানুষের মন্দিরের প্রয়োজন, মন্দির করে দিতেন, নলকূপের প্রয়োজন, নলকূপ বসিয়ে দিচ্ছেন, কিন্তু তার মনে কষ্ট কোথায় জানেন? তার 5টা ছেলে, কিন্তু 5টা ছেলের মধ্যে যে 5 নম্বর ছেলে, যার নাম ছিল ধৃষ্টবুদ্ধি, এই ধৃষ্টবুদ্ধি ছিল পাপাচারী, দুরাচারী মানুষ। যত ধরনের পাপ কর্ম তার ওই 5ম ছেলে ধৃষ্টবুদ্ধি করে বেড়াতো বাবা। সমস্ত পাপ, যত রকমের অপরাধ সব করত। এমনকি ভগবানের প্রতি তার বিশ্বাস ছিল না, পিতামাতার প্রতি তার ভক্তি, শ্রদ্ধা, স্নেহ কিচ্ছু ছিল না বাবা। দেবতাকে ভালোবাসতো না, ভগবান ভালোবাসতো না। একদিন পথ চলতে গিয়ে এই যে বাবা ধনপাল তার নিজের ছেলে ধৃষ্টবুদ্ধিকে দেখতে পেল, একজন পতিতা মেয়ে, পতিতা মেয়ের সাথে কাঁধে হাত দিয়ে মনের আনন্দে চলে যাচ্ছে।